যাও, খুঁজে বের করো সেই অশ্বকে। কিন্তু সেই অশ্বকে হত্যা করবেন কিভাবে? সে তো দেবতাদের সংরক্ষণে রয়েছে। মনে নেই প্রবন্ধাসুরের কি অবস্থা হয়েছিল? তারও উপায় শীঘ্রই খুঁজে বের করব আমি। তুমি যাও, আর লক্ষণের পূর্বে সেই অশ্বকে খুঁজে বের করো। যাও। প্রতীক্ষা করার জন্য ধন্যবাদ রাজনুজ। আমার অপেক্ষাকে ধৈর্য ভাবার ভুল করবেন না মহাশয়। আমি শুধুমাত্র আমার দাদার আদেশ পালন করছি। এই শান্তি শুধুমাত্র আমার দাদার ইচ্ছের কারণেই। ওনার ইচ্ছে যে এই অশ্বকে খুঁজতে গিয়ে যেন এক ফোঁটা রক্তপাত না হয়। আমি আপনাদের সহযোগিতা ছাড়াই ওই দুই ঋষিকুমারকে ঠিক খুঁজে বার করব। दुर्गम काज जगत के जेते, सुगम अनुग्रह तुम्हारे तेते। এই সাহায্যের পরিবর্তে কি চাই আপনার? এবার তাহলে উত্তর দিন। শ্রী হনুমান, অতি উত্তম। ওনার কোলেতে আমি নিশ্চিত রূপেই সুরক্ষিত। জয় শ্রীরাম। আরে এই বালক তো জেগে আছে। কিন্তু আপনি তো আমাদের বলেননি যে সাহায্যের পরিবর্তে আপনার কি চাই। তোমরা দুজন কি সেই গান গাওয়া ছেড়ে দিয়েছো? কি? রাম কথা? অদ্ভুত গান করেছিলে তোমরা। একবার আমার জন্য সেই গান গাইবে? কখনোই নয়। প্রভু শ্রীরাম আর মাতা সীতার প্রতি আমাদের মনে শ্রদ্ধা আর সম্মান অফুরন্ত। তাই যতক্ষণ না আমরা আমাদের প্রশ্নের উত্তর পাচ্ছি, আমরা রাম কথার গান গাইব না। সেই জন্যই আমরা প্রশ্ন করতে চাই ওনাকে। আর এই প্রশ্ন একা ওনাকে করলে হবে না। তাই যাচ্ছি আমরা মাতা সীতাকে খুঁজতে। এখন সেই খোঁজা শীঘ্রই সম্পূর্ণ হবে। তাহলে রাম কথার গানও তখনই হবে। অদ্ভুত আনন্দ হচ্ছে। শ্রী হনুমান আমাকে নিজের মাথায় তুলে রেখেছেন। আনন্দ, পরম আনন্দ। আরে শ্রী হনুমান, না না, নিচে রাখবেন না। ভালোই তো লাগছিল। শিল্পী তো শিল্পের জন্য জেদি হয়, তাই না? শুধু শিল্পের প্রতি নয়, নিজের সিদ্ধান্তের প্রতিও। বাঁচাও, 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 বাঁচাও। ভোজন, আরে ভোজন। বাঁচাও, না না না।
আমার হৃদয় বলছে যে আমার ভাই শত্রুঘ্ন এখানে কোথাও আছে, আর আমি এটাও জানি যে ও নিশ্চিত রূপে সুরক্ষিতও আছে। দুজন শিল্পী ঋষি কুমার মহাবীর শত্রুঘ্নের আর কি বা ক্ষতি করবে? রাজনুজ, যখন আমরা এসেছি তখন থেকে কেবল একটাই কুটিরের দ্বার খোলা, আর তার বাইরে অনেক ঘাস রাখা ছিল। কিন্তু কিছু সময় পরে অনেক ঘাস উধাও হয়ে গেল। ওখানে কেউ আছে বলে মনে হচ্ছে। কোথায় সেই স্থান? ওইদিকে। এই এত ঘাস নিশ্চয়ই কোনো গাভী বা অশ্বের জন্যে। যদি দাদার আদেশ না হতো তাহলে আমি হ্যাঁ, এই তো চতুর্থবার চারা নিয়ে এসেছে এখানে। সোমকর্ণ, সোমকর্ণ! শ্রী হনুমান, আপনি তো আমাদের সাহায্য করবেন বলেছিলেন। কুশ, আমাদেরই কিছু করতে হবে। না, তোমাদের রক্ষা করার জন্য আমি বাধ্য। এটা আমার পরীক্ষা, আমাকেই পূর্ণ করতে দাও। জয় শ্রীরাম। এই বালক আমার সাথে আছে। জয় শ্রীরাম। ধন্যবাদ শ্রী হনুমান, আপনি আমাকে বাঁচালেন। যদিও আমি ভয় পাইনি, শুধু আমি দেখতে চাইছিলাম যে আপনি ওদেরকে তাড়ান কিভাবে। অতি উত্তম শক্তি প্রদর্শন করেছেন আপনি। এবার তো আপনিও বুঝতে পেরেই গেছেন যে ওকে একা ছাড়াটা একেবারেই ঠিক নয়। কোনো শব্দ যেন না হয়। যদি ওরা জানতে পারে যে আমরা এখানে আছি, তাহলে ওরা শত্রুঘ্নকে সরিয়ে ফেলতে পারে। অসম্ভব। এই কিছুক্ষণ আগে তো এখানে অনেক ঘাস রাখা ছিল, সব সমাপ্ত হয়ে গেল। এ নিশ্চিত রূপে কোনো অশ্বেরই ভোজন। কিন্তু এখানে কোথাও কোনো অশ্বকে দেখা যাচ্ছে না কেন? মিত্র, ইনি অশ্বকে খুঁজছেন না রাজনুর শত্রুঘ্নকে?
অশ্বমন্ত্র? হ্যাঁ মহারাজ। সকল গুরুকুলে যেন শিক্ষার ব্যবস্থা শুরু হয়ে যায়। অশ্বমেধ যজ্ঞের প্রভাব যেন শিশুদের ওপর না পড়ে। হ্যাঁ দাদা, কি হয়েছে ভরত? সব ঠিক আছে তো? না দাদা, ওই ওই শত্রুঘ্ন শত্রুঘ্ন, 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 দাদা, ওই দেখো শত্রুঘ্নের আসন। এ তো অনিষ্টের প্রতীক। কিন্তু এসব হলো কিভাবে ভরত? সন্ধ্যের পর সেবকদের প্রদীপ নেভানোর সময়। যদি কোনো অনিষ্ট হয়েও থাকে তবুও তো আমাদের শত্রুঘ্নের কোনো ক্ষতি করতে পারবে না। হনুমান আর লক্ষণ তাকে খুঁজতে গেছে। আমি লক্ষণের জন্য একজন দূত পাঠিয়েছিলাম, কিন্তু ওর কোনো সংবাদ পাইনি। আমার মন বিচলিত হয়ে উঠছে। যতক্ষণ না নিজে আশ্বস্ত হব ততক্ষণ আমার মন এমন বিচলিতই থাকবে। তুমি আমায় অনুমতি দাও। প্রকৃতি কখনো সোজাসুজি সংকেত দেয় না, ভিন্ন ভিন্ন পথে ভিন্ন সংকেতের দ্বারা আমাদের বুঝিয়ে দেয় মহারাজ। আজ্ঞা আচার্য, ওই ঋষিকুমারদের পক্ষে লক্ষণ আর শত্রুঘ্নকে আহত করা অসম্ভব। ওরা যদি চাইতো সম্মোহন শক্তির ব্যবহার করে অবশ্যই শত্রুঘ্নর কোনো ক্ষতি করতে পারত, কিন্তু ওরা ফিরে গেল। নিশ্চয়ই কোনো কারণ আছে যা আমরা জানি না। দাদা, এই ঘটনাটা তার থেকেও বেশি চিন্তাজনক। আমি চাই না আমার অনুজ চিন্তা করুক। কাল সূর্যোদয় হবার পরেই তুমি প্রস্থান করবে। যথাজ্ঞা দাদা। শত্রুঘ্নের মুকুট আর ধনুক, অর্থাৎ আমার সন্দেহ সত্য। শত্রুঘ্নকে ওই দুই ঋষি কুমারেরাই অপহরণ করেছে। ভিতরে যাওয়া যাক। ওখানেই হয়তো আমরা এনাদেরকে আবার জীবিত করার আর প্রেত জীবন থেকে মুক্তি দেওয়ার পথ পেয়ে যাব। আমি দ্বার খুলছি।
শ্রী হনুমান, আপনার বল সম্পর্কে ধারণা আছে আমাদের, কিন্তু এই কার্য অগস্ত্য ঋষি আমাদের দিয়েছেন, তাই দয়া করে এই দায়িত্ব আমাদেরকেই নিতে দিন। আমি তো কেবল তোমাদের সাহায্য করুন মাতা সীতাকে খুঁজতে, আমাদের পথ সরল করতে নয়। যথা আজ্ঞা ঋষিকুমার। আপনি দ্বারের বাইরেই এখানে পাহারায় থাকুন। কিন্তু কোনো কিন্তু নয়, এখানে থাকুন আর চারিদিকে দৃষ্টি রাখুন। এটা আমাদের রাজা লবের আদেশ। আরে এখানে কে এসেছিল? যে এটা এখানে কি করছে? দেখো, এটুকু আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি যে আমার ভাই এখানেই কোথাও আছে, কিন্তু ওকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে সেটা তুমি আমায় বলবে। রাম নাম হলো একটি বীজ অক্ষর যাতে দুটি শব্দের সমাবেশ রয়েছে, অগ্নি বীজ রা আর অমৃত বীজ মা। যখন কেউ এটা উচ্চারণ করে তখন অগ্নি বীজ তার আত্মা এবং শরীরকে সক্রিয় করে এবং অমৃত বীজ সমস্ত ক্লান্তি দূর করে তাকে উজ্জীবিত করে তোলে। রাজনুজ, আপনি এখানে? প্রথমে এটা বলো যে এটা এখানে কি করছে? দেখো, এটুকু আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি যে আমার ভাই এখানেই কোথাও আছে, কিন্তু ওকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে সেটা তুমি আমায় বলবে। রাজদ্রোহ করাবেন না রাজনুজ, আমি এই লাঞ্ছনা সইতে পারবো না। তাহলে তো এখন একটাই পথ রয়েছে, আমার আঘাত সহ্য করো। মনে হচ্ছে তোমার নিজের রাজার মৃত্যুর ভয়ের অধিক রাজদ্রোহের কলঙ্কের ভয় আছে। বেশ, তাহলে তাই হোক। রাজনুজ, আপনার ভ্রাতা এখানেই, আসুন। এখন প্রশ্ন শুধু অশ্বের নয়, আমার ভাই রাজ অনুজ শত্রুঘ্নেরও। তাই এখন আমার ধৈর্যের পরীক্ষা নিও না, সত্য বলার জন্য প্রস্তুত হও, না হলে আমি তৈরি। নিয়ে নিন আমার প্রাণ। ভালো লাগলো এটা দেখে যে ইক্ষ্বাকু বংশ যে ধর্মের বীজ কৌশল রাজ্যে বপন করেছিল তা এখন রাজভক্তির বৃহৎ বৃক্ষে পরিণত হয়েছে। কিন্তু আমার একটা কথা মন দিয়ে শোনো, হয় আজ তোমার মুখ থেকে সত্য বেরোবে, না হলে বেরোবে প্রাণ। আর শুধু তোমার নয়, ওই দুই ঋষি কুমারেরও, যারা কয়েক মুহূর্ত আমার সামনে টিকতে পারবে না। ধরাশায়ী হয়ে যাবে তোমার নতুন রাজা।